few moments later. তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি কারাপুতার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ির মন্দিরে। তো ওখানে মায়ের মন্দিরে ঝুলন মেলা শুরু হয়ে গেছে, কদিন ধরে হচ্ছে, আমি যেতে পারিনি, আজকে যাচ্ছি। আমি আর সৌরভ আর একটা বন্ধু আসবো, ওখানে দেখা হবে। আর সাথে তো কালী মায়ের মন্দির তো থাকছে, সাথে থাকো, চলো যাওয়া যাক। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখে দিও। চলো যাতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এইটা হলো কলমবাগান বাজার। কলমবাগান বাজার থেকে ডান দিকে যেতে হবে বনগাঁ রোডে। বনগাঁ রোডে গিয়ে সামনে কারাপুতা বাজার পড়বে, সেখানেই কালীবাড়ি। তো ওখানে আমরা চলে যাচ্ছি সেই মেলাতে। আর এখানে একটা কিছু হয়েছিল, একটু ঝামেলা, আর এই কারণে কদিন ধরে সব রাস্তায় পথ অবরোধ করছে সেই ঘটনার জন্য। তারপরে আমরা মেলার উদ্দেশ্যে যাচ্ছি, চলো সাথে থাকো। তারপরে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা দেখতে পাচ্ছি সেই কালী মায়ের মন্দিরটা। দেখো কত সুন্দর রাতে উজ্জ্বল দিচ্ছে, মানে কিছু লাইট লাগানো আছে মন্দিরে, তো সেই মন্দিরটা উজ্জ্বল দিচ্ছে। তো আমরা সেখানে চলে এসেছি সেই ঝুলন মেলা উৎসবে। চলো গাড়িটা রাখবো, ভিতরে গিয়েই রাখবো। অ্যাকচুয়ালি রাস্তার সাইডে না রাখাটাই ভালো, এখন রাস্তাঘাটে খুবই চাপ। তারপরে মেলাটা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা চলে আসলাম একদম মায়ের বাড়িতে। তো আসার পরে একদম মায়ের বাড়ির সামনে গাড়িটা রাখবো, কারণ কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য আমরা গাড়িটা একদম মায়ের বাড়ির সামনে রেখে দিচ্ছি। তো এই জায়গায় অ্যাকচুয়ালি রেখে দেবো। মায়ের বাড়িতে চলে এসেছি, সাথে থাকো, পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। সামনে যেটা দেখছো এটা হচ্ছে মায়ের বাড়ির গেট, আর বা সাইডে দেখছো এর মঞ্চ। তো এখানে ঝুলন মেলার সমস্ত কিছু অনুষ্ঠান এই মঞ্চে হবে। আর মন্দিরের সামনে যে ওইখানে সব দোকান বসেছে, এখানে সব কিছুই দোকান আছে। আর এখান থেকে শুরু করে মানে আইসক্রিম থেকে, গরম আইসক্রিমটাই সবাই চলছে বেশি। তারপরে এটা মেন রাস্তা বা সাইডে, তারপরে বাদামের দোকান আছে, আর এইদিকে আছে তোমার ঠান্ডা। তারপরে আমি চলে যাই মায়ের কাছে। আর এইটা হলো সবাইয়ের বড় মা। তো বড় মার কাছে চলে গেলাম। আর এখান থেকে তো চোর, তো সন্ধেবেলা মায়ের অ্যাকচুয়ালি আরাধনা শুরু হবে। তো এখনও হয়নি, কারণ লোকজন এখন এসে পৌঁছায়নি। ঢোল করতাল দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে সবাই চলে আসবে, তারপরে মায়ের আরাধনা শুরু হবে। তো আর সামনে দেখতে পাচ্ছ এটা মায়ের ঘন্টা। তো সামনের দিকে যাই, সামনে যাচ্ছি। সামনে প্রথমেই ছিল সৌরভ, তারপরে আমরা যাচ্ছি রাধাকৃষ্ণের ঝুলন যাত্রায়। আর এইটা হচ্ছে কারাপুতার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে যে ঝুলন উৎসবের আয়োজন করেছিল সেই মেলা। তো মেলাটা দেখো কত বড়, আর সবাই মেলাতে আসো, মেলাটা উপভোগ করো। আর সমস্ত কিছুই আছে মেলাতে, আসলেই দেখতে পারবে। তো আমি এসছি আজকে 4-5 দিন মেলা হয়ে গেছে, তারপরে এসছি, কারণ আমি সময় পাচ্ছিলাম না, ওই জন্য তোমাদের ভিডিওটা দিতে পারছিলাম না। তারপরে আজকে একটু সময় পেয়েছি, চলে এসছি মেলাতে। তোমরা সবাই বাড়ি না বসে থেকে মেলায় চলে আসো, মেলাটা উপভোগ করো। তবে মেলায় আসলে একটা আলাদা রকম অনুভূতি হয়। তো কার কার এরকম হয় একটু অবশ্যই বলবে। আর আমি তো মেলায় আসতে খুব ভালোবাসি। আর তোমরা কারা কারা মেলায় আসতে ভালোবাসো আমার মতন অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে সমস্ত কিছুই দোকান আছে মেলায়। তো দেখতেই পাচ্ছ 2 ধার দিয়ে পুরো সব দোকান বসেছে। যার যেটা দরকার আসো, এসে নেও, কোনো অসুবিধে নেই। সবাই একটু দেখে শুনে নেবে, এইটুকুই বলবো। তো একটু এখন দেখাশোনাটা একটু দেখে নেওয়াটাই ভালো, কারণ জিনিসগুলো একটু তোমরাই পড়বে বা তোমরাই সমস্ত কিছু ব্যবহার করবে। তো একটু তোমরাই দেখে নেবে। আর তার পাশে ছিল এইদিকে তো মহাদেবের মূর্তি। তো ওইখানে কে কে শিব ঠাকুরকে ভালোবাসো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে। তো হর হর মহাদেব বলতে কে বলবে না। তারপরে পিছন ছিল এটা শিব মন্দির। তো হর হর মহাদেব। তো গাইস, ঝুলন মেলাতে এসেছি, তো রাধাকৃষ্ণের না দড়ি টানলে হবে। তারপরে আমি রাধাকৃষ্ণের দড়ি টেনে আসলাম। তারপরে যাবে সৌরভও ছিল সাথে, ও যাবে গিয়ে দড়ি টানতে। তো আমার দড়ি টানা হয়ে গেল, আমি চলে আসলাম। তো সাথে ছিল সৌরভও গিয়ে দড়ি টানবে। সৌরভও চলে গেল দড়ি টানতে ঝুলন মেলায়। তো রাধাকৃষ্ণের দড়ি তো টানার পরে আস্তে আস্তে সৌরভও চলে আসে। তবে গাইজ, রাধাকৃষ্ণের যে ঝুলন যাত্রা তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে তো কেউ তো আছে, তাই না? তার সখীরা, চলো দেখে নাও তাদের সাথে কারা কারা সখী আছে। চলো এখানে দেখতে থাকো, সব পাশে সব বসে আছে। তো এটা হলো রাধাকৃষ্ণের সখী। তো আরও আছে সাইডে, চলো সব এখান থেকে শুরু, সবাই দেখতে থাকো গাইজ। তবে গাইজ, মেলায় আসলে একটা আলাদা রকম অনুভূতি হয়। তো কে কে মেলায় আসতে ভালোবাসে অবশ্যই কমেন্টে বলবে। আর আমি মেলায় আসতে খুবই ভালোবাসি। আর এটা ছিল কারাপুতার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ির যে ঝুলন মেলার উৎসব। তো চলো দেখো ভিডিওটা কেমন হয়, অবশ্যই কমেন্টে বলবে। চলো মেলাটা দেখতে থাকো গাইজ।
গারাবুতা মায়ের বাড়িতে কিছুটা এখনো বাকি আছে, তোমাদের দেখাবো, সাথে থাকো গাইস। তারপরে একটু আমি সিঁড়িতে যাই, সিঁড়িতে গিয়ে দেখি লাইট পড়ছে, শিব মন্দিরে কত সুন্দর ভিউটা লাগছে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর তার নিচে এটা সিঁড়ি, তো ওইখানে সিঁড়ির ঘাটে দেখো জলটা কত সুন্দর, এটা অ্যাকচুয়ালি বাওর, সেই বাওরের সাথে সিঁড়ি সংযোগ। আর এই তারপরে তোমাদের সেই একটু বাকি ছিল, চলো মেলাটা তোমাদের দেখাচ্ছি। সাইডে যেটা বেরোছিল ডান সাইডে, এটা বাস সাইডের মেলা, চলো এটা দেখতে থাকো পুরোটা। এখানে সব কিছুই আছে, সেটা দেখে নাও কী কী আছে। তো তোমরা সবাই মেলায় আসো, এসে মেলাটা উপভোগ করো। আর মেলা তো গাইস আমরা দুজনায় গিয়েছিলাম ঝুলন মেলাতে, তো তারপরে বাড়ি চলে আসি। আর ভিডিওটা এখন শেষ করছি। আর ভিডিওতে বলেছিলাম একটা বন্ধুর সাথে দেখা হবে, তো বন্ধুটা আসতে পারিনি, কারণ বন্ধুর পড়ানো ছিল বলে আসতে পারিনি। তো আসলে হয়তো দেখা হতো, আর ভিডিওতে অবশ্যই থাকতো। তো এখন ব্লগটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে পরিমাণে শেয়ার করে দিও আর সাপোর্ট করো। তখন এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে খেয়াল রেখো। টাটা, বাই বাই।